কখনো কখনো আবার সেই ঘুমের পর যখন আমরা উঠি তখন আমাদের হেডেক হয়, আমাদের গ্রগিনেস লাগে, শরীরে হাতে পায়ে ব্যথা হয়, রিফ্রেশিং হয় না। তো সেটার পেছনে কারণ কি? সেটার পেছনে কারণ হচ্ছে আপনি কোন স্টেজ থেকে আপনি যখন উঠছেন, কোন স্টেজ থেকে উঠছেন। দুপুরবেলা যেটা আপনি ঘুমোচ্ছেন আপনার স্লিপটা শর্ট রাখতে হবে, কারণ আপনার আইডিয়া হচ্ছে ডিপ স্লিপে যাওয়ার আগে কিন্তু আপনাকে আপনার ঘুমটা ভাঙতে হবে। আমরা আলোচনা করছিলাম স্লিপ সম্পর্কে, তো আজ আমরা আলোচনা করব কি দুপুরবেলা ঘুমানো ঠিক কিনা। আমরা সবাই রাত্রিবেলা ঘুমোই, কিন্তু অনেকেই আছে দুপুরবেলা ঘুমোই, কেউ কেউ আবার দুপুরবেলা ঘুমোই না। কিন্তু দুপুরবেলা কিন্তু খাবার পর বা স্পেশালি দুপুরবেলা 1টা থেকে 3টে থেকে 4টার মধ্যে কিন্তু আমাদের সবারই সামান্য একটু ঘুম পায়। সেটা আমরা যদি খাবার খাই তবুও ঘুম পায়, আবার যদি খাবার নাও খাই তবুও ঘুম পায়। তো সেটার পেছনে কারণ আছে, কারণ আমাদের যে হিউম্যান বিংস, আমাদের যেরকম আমাদের রচনা হয়েছে, we are basically designed to sleep twice a day. একটা রাত্রিবেলা লং ডিউরেশন 7 to 8 আওয়ার্স আর একটা দিনের বেলা শর্ট ডিউরেশন। কিন্তু আমরা সবাই যে দিনের বেলা শর্ট ডিউরেশনে ঘুমোচ্ছি সেটা না। তো দিনের বেলা ঘুমানো কি ঠিক বা সেটার কি অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। তো দিনের বেলা ঘুমানোর পর স্পেশালি আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে উই ফিল রিফ্রেশড, আমাদের মুড অনেকটাই স্টেবল হয়, আমাদের স্ট্রেস বা অ্যাংজাইটি যেটা থাকে সেটা অনেকটাই কমে যায়, উই ফিল মোর রিফ্রেশড, আমাদের মেমোরি, আমাদের প্রোডাক্টিভিটি, আমাদের কাজ করার যে প্রোডাক্টিভিটি সেটা অনেকটাই বেড়ে যায়। সো দিস আর দ্য অ্যাডভান্টেজ অফ স্লিপিং ডিউরিং ডে টাইম, শর্ট স্লিপ। সো মাচ সো দ্যাট অনেক কান্ট্রিতে, ইনফ্যাক্ট ইউরোপিয়ান কান্ট্রিজতে বা ল্যাটিন আমেরিকান কান্ট্রিতে ওদের কালচারই আছে যে দুপুরবেলা ঘুমানোটা ইজ ভেরি কমন। ইনফ্যাক্ট কিছু কিছু কান্ট্রিতে আছে দুপুরবেলা দোকানপাট সব বন্ধ থাকে বিকজ এই দুপুরবেলা ঘুমানোর জন্য। সেখানে বাইরে গেলে কিছু পাওয়া যাবে না, কারণ সব তখন ঘুমোচ্ছে দুপুরবেলা। তো সেটা হচ্ছে অ্যাডভান্টেজ কি দুপুরবেলা ঘুমোলে আপনার উইল ফিল মোর রিফ্রেশড, ইয়োর মেমোরি, ইয়োর মুড, ইয়োর কনসেন্ট্রেশন, ইয়োর প্রোডাক্টিভিটি, এভরিথিং ইনক্রিজেস। কিন্তু সেটার কিছু ড্রব্যাকসও আছে। তো দুপুরবেলা কখন ঘুমানো উচিত, কতটুকু ঘুমানো উচিত, আসুন আমরা জেনে নিই। তো সেটা জানতে গেলে আমাদের জানতে হবে যে আমাদের ঘুম যেটা আছে, ঘুমে কিন্তু বিভিন্ন স্টেজেস আছে। তো তার মধ্যে স্পেশালি 3টে স্টেজ আছে। প্রথম স্টেজটা হচ্ছে লাইট স্লিপ, যেমন স্টেজ 1 বা স্টেজ 2 স্লিপ, যেটা যখন আমরা ওয়েকফুলনেস থেকে যখন আমরা ঘুমোতে শুরু করি তখন আমরা শুরুতে স্টেজ 1-এ যাই, তারপর স্টেজ 2-তে যাই, তারপর আমরা প্রোগ্রেসিভলি স্টেজ 3 অ্যান্ড স্টেজ 4-এ যাই। তো স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 ওরকম যায়। স্টেজ 4 কমপ্লিট হওয়ার পর আমরা অন্য একটা স্টেজে যাই যেটাকে বলি আমরা REM স্লিপ। তো বেসিক্যালি 3টে স্টেজ থাকে, লাইট স্লিপ যেটা হচ্ছে স্টেজ 1 and 2, ডিপ স্লিপ যেটা হচ্ছে স্টেজ 3 and 4, অ্যান্ড তারপরের স্টেজটা হচ্ছে REM স্লিপ। তো সেটা আমার বলার পেছনে কারণ রয়েছে যে আপনাদের জানতে হবে যে কোন স্টেজে কি ফাংশন থাকে বা কোন স্টেজে জাগি, মানে যখন আমরা কেউ জাগি তখন বিভিন্ন বিভিন্ন সিমটম দেখা দিতে পারে। কারণ আমাদের মধ্যে অনেকেরই ওরকম হয়েছে, যখন আমরা ঘুমোই কখনো কখনো ঘুমানোর পর উই ফিল ভেরি রিফ্রেশড, আমাদের খুব রিফ্রেশিং লাগে, লাইট মনে হয়, হালকা মনে হয়, কোনো টেনশন অ্যাংজাইটি কিছু থাকে না। কখনো কখনো আবার সেই ঘুমের পর যখন আমরা উঠি তখন আমাদের হেডেক হয়, আমাদের গ্রগিনেস লাগে, শরীরে হাতে পায়ে ব্যথা হয়, রিফ্রেশিং হয় না। তো সেটার পেছনে কারণ কি? সেটার পেছনে কারণ হচ্ছে আপনি কোন স্টেজ থেকে আপনি যখন উঠছেন, কোন স্টেজ থেকে উঠছেন, মানে আপনি যখন জাগছেন ফ্রম স্লিপিং স্টেজ। সাপোজ আপনি যখন ঘুম থেকে উঠছেন, যদি আপনি লাইট স্টেজ থেকে উঠছেন, মানে স্টেজ 1 and 2 স্টেজ থেকে উঠছেন বা REM স্টেজ থেকে উঠছেন, তখন আপনাকে রিফ্রেশড বা আপনার অ্যাংজাইটি ওগুলো কম মনে হবে, আপনাকে মনে হবে যে ইউ আর মোর ফ্রেশ। কিন্তু তেমনই যদি আপনি ডিপ স্টেজ থেকে আপনি যদি জাগছেন, যেমন স্টেজ 3 and 4, স্টেজ 3 and 4 থেকে যখন আপনি জাগছেন তখন আপনার কিন্তু বডিতে ব্যথা হবে, মাথায় ব্যথা হবে, আপনার অস্বস্তি লাগবে, আপনার মানে ইউ ওন্ট ফিল গুড। সেটা আমাদের ক্ষেত্রে অনেকেরই হয়ে থাকে, আমরা প্রায়শই দেখি যখন ঘুম থেকে উঠি আমরা ওরকম ফিলিং হয়। তার কারণ হচ্ছে আমরা যখন উঠছি আমরা স্টেজ 3 and 4 থেকে উঠছি। তার মানে আমরা চেষ্টা রাখতে হবে মানে আমরা যখনই জাগি আমরা যেন স্টেজ 3 and 4 থেকে যেন না জাগি, আইদার স্টেজ 1 বা 2 থেকে জাগি বা REM স্টেজ থেকে জাগি। তো সেটা আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমরা কি করে সেটা নিয়ন্ত্রিত করতে পারবো, সেটা তো আমাদের হাতে নেই যে আমরা কোন স্লিপ স্টেজ থেকে আমরা যখন উঠবো, কোন স্লিপ স্টেজ থেকে উঠবো, এটা আমাদের হাতে নেই তা ঠিক, কিন্তু এই প্রতিটা স্লিপ স্টেজের কিন্তু একটা ডিউরেশন থাকে। তো আমরা যদি ডিউরেশনটা আমরা জানি, ডিউরেশনটা যদি আমরা মাথায় রাখি, সেটা থেকে কিন্তু আমরা আমাদের স্লিপকে আমরা এফিশিয়েন্টলি নিয়ন্ত্রিত করতে পারবো। স্টেজ 1 স্টেজ লাইট স্লিপ যেটা আছে, বেসিক্যালি স্টেজ 1 and 2 যেটা স্লিপ, সেটার প্রথম 10 থেকে
কুড়ি থেকে 30 মিনিটের মতো থাকে। সাপোজ আপনি এখন ঘুমোতে গেলেন, এখন 4টা বাজে, তো আপনি 4টার সময় ঘুমোলেন, 4টা থেকে 4:30 পর্যন্ত কিন্তু আপনার স্টেজ 1 and 2 মানে লাইট স্লিপ থাকবে প্রথম হাফ অ্যান আওয়ার, 20 to 30 মিনিটস। আধ ঘন্টা পর মানে 30 মিনিটস যখন আপনার স্লিপটা পেরিয়ে যাবে, 30 মিনিটস থেকে 60 মিনিটস মানে 4:30 থেকে 5টা পর্যন্ত কিন্তু আপনার ডিপ স্লিপ, তখন আপনি ডিপ স্লিপে থাকবেন, মানে স্টেজ 3 and 4। তো প্রথম হাফ অ্যান আওয়ার, প্রথম 20 to 30 মিনিটস আপনি লাইট স্টেজে থাকবেন, মানে 4টার সময় যদি আপনি ঘুমোতে গেলেন, 4টা থেকে 4:30 পর্যন্ত আপনি লাইট স্টেজে মানে স্টেজ 1 and 2 তে থাকবেন। 4:30 থেকে 5টা পর্যন্ত মানে নেক্সট হাফ অ্যান আওয়ার আপনি কিন্তু ডিপ স্টেজে স্লিপে থাকবেন। আর 1 ঘন্টা যখন পেরিয়ে যাবে তখন আপনি নেক্সট স্টেজ মানে REM স্টেজে থাকবেন। REM স্টেজটা আবার ওরকম হাফ অ্যান আওয়ার চলবে, অ্যান্ড নেক্সট মানে 1.5 ঘন্টা পর আবার আপনি স্টেজ 1 and 2 তে যাবেন। মানে আমাদের একটা স্লিপ সাইকেল হচ্ছে 90 মিনিটস। তো 90 মিনিটসের মধ্যে প্রথম 30 মিনিটস হচ্ছে আপনার লাইট স্টেজ, দ্যাট ইজ স্টেজ 1 and 2। নেক্সট 30 মিনিটস হচ্ছে আপনার ডিপ স্লিপ, দ্যাট ইজ স্টেজ 3 and 4। তারপরে 20 to 30 মিনিটস হচ্ছে REM স্লিপ। তো 90 মিনিটস। তো একটা স্লিপ সাইকেল হচ্ছে 90 মিনিটস। 90 মিনিটস কমপ্লিট হওয়ার পর আবার সেটা আবার সেম স্লিপ সাইকেলে কন্টিনিউ হয়, মানে আবার স্টেজ লাইট স্লিপ, ডিপ স্লিপ, REM স্লিপ ওরকম চলতে থাকে। তো রাত্রির বেলা যখন আমরা বেশি ঘুমোই, মানে অন অ্যান অ্যাভারেজ আমরা 7 ঘন্টা ঘুমোচ্ছি বা 8 ঘন্টা যাই ঘুমোচ্ছি, আমাদের কিন্তু ওরকম স্লিপ সাইকেল চলতে থাকে। ইউজুয়ালি আমরা 4টা থেকে 5টা স্লিপ সাইকেল কমপ্লিট করি রাত্রিবেলা, কারণ প্রতিটা স্লিপ সাইকেল থাকে 90 মিনিটস, 1.5 ঘন্টা। তো আমরা যদি 6 ঘন্টা ঘুমোচ্ছি তাহলে আমরা 4টা স্লিপ সাইকেল কমপ্লিট করছি। যদি আমরা 7.5 ঘন্টা ঘুমোচ্ছি, আমরা 5টি স্লিপ সাইকেল কমপ্লিট করছি, কারণ প্রতিটি স্লিপ সাইকেল হচ্ছে 90 মিনিটস বা 1.5 আওয়ার্স। তো সেই হিসেবে আপনি যখন দুপুরবেলা ঘুমোচ্ছেন, আপনার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে দুপুরবেলা যেটা আপনি ঘুমোচ্ছেন, আপনার স্লিপটা শর্ট রাখতে হবে, কারণ আপনার আইডিয়া হচ্ছে ডিপ স্লিপে যাওয়ার আগে কিন্তু আপনাকে আপনার ঘুমটা ভাঙতে হবে। ডিপ স্লিপে আপনি কখন যাবেন? হাফ অ্যান আওয়ারের পর। তো দুপুরবেলা যদি আপনাকে ঘুমোতে হয়, আপনি শর্ট স্লিপ নেবেন। শর্ট স্লিপ বলতে আধ ঘন্টা, তার বেশি না, কারণ আধ ঘন্টার বেশি যদি আপনি ঘুমোন, সাপোজ আপনি 45 মিনিটস বা 1 ঘন্টা ঘুমোচ্ছেন, তখন যদি আপনি জাগেন, তখন কিন্তু আপনাকে রিফ্রেশ ফিলিং হবে না, মানে যে কারণে আপনি ঘুমিয়েছেন নিজেকে একটু রিফ্রেশ করার জন্য, সেটা কিন্তু আপনার হবে না। উল্টো আপনি উইল ফিল মোর আনরিফ্রেশড, ইউ উইল হ্যাভ মোর হেডেক, ইউ উইল হ্যাভ বডি এক, আপনার কোনো কিছু করতে ভাল লাগবে না। তো তার জন্য দুপুরবেলা যদি আপনাকে ঘুমোতে হয়, ইউ হ্যাভ টু স্লিপ ফর শর্ট ডিউরেশন, হাফ অ্যান আওয়ার থেকে কম, 15, 20, 25 মিনিটস। তখন ওরকম স্লিপ ডিউরেশন যদি থাকে আপনার, ইউ উইল ফিল মোর রিফ্রেশড। কিন্তু যে কোনো কারণে যদি আপনি আধ ঘন্টারও বেশি ঘুমিয়ে নিচ্ছেন, আইডিয়ালি আধ ঘন্টার কম ঘুমোবেন, কিন্তু যদি কোনো কারণে আপনার আধ ঘন্টার পেরিয়ে যাচ্ছে, দেন ইটস বেটার টু ওয়েক আপ আফটার 70 to 80 মিনিটস, মানে একটা স্লিপ সাইকেল কমপ্লিট করে তারপর উঠলে সেটা বেটার। তো যদি দুপুরবেলা আপনাকে ঘুমোতে হয়, টেক এ শর্ট ন্যাপ, নট মোর দেন 20 to 25 মিনিটস। টেক আর্লি ন্যাপ, দুপুরবেলা 2টো বা 3টের পর আপনি ঘুমোবেন না, কারণ যতই আপনি লেট আফটারনুন ঘুমোবেন, সাপোজ 4টে বা 5টার সময় ঘুমোচ্ছেন, আপনার কিন্তু রাত্রিবেলার যেটা ঘুম সেটা হ্যাম্পার্ড হবে। তো তার জন্য যদি আপনাকে ঘুমোতে হয়, একান্ত যদি ঘুমোতে হয়, ইটস গুড। যদি ইটস গুড ফর ইয়োর হেলথ, গুড ফর ইয়োর মেমোরি, গুড ফর ইয়োর ওয়ার্ক এফিসিয়েন্সি, দুপুরবেলা ঘুমানোটা, কিন্তু মেক শিওর দ্যাট ইউ স্লিপ আর্লি ইন দ্য আফটারনুন, around 2 o'clock or 2:30 or 3, not beyond that, and duration should be less than 30 minutes. কোনো কারণে যদি ডিউরেশন বেড়ে যায়, you wake up after 70 to 80 minutes, not before that. তো অল ইন অল আশা করছি এই টিপসগুলো আপনাকে, স্পেশালি দুপুরবেলা ঘুমানোর টিপসগুলো আপনাকে সাহায্য করবে। নেক্সট টাইম থেকে আপনি যদি দুপুরবেলা ঘুমোচ্ছেন, টেক এ শর্ট ন্যাপ, not more than 30 minutes. Ideally should be 15 to 20 minutes. And thank you all for your patient hearing, and we'll see you in the next video.